বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে কিন্তু আমরা দ্বিপদ উপপাদ্য এর প্রমাণ করতে চলেছি, কিন্তু আমরা পাঠ্যপুস্তকে যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান বা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে n ইজ ইকুয়াল টু 1 জন্য সত্য, n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে n ইজ ইকুয়াল টু m প্লাস 1 জন্য সত্য, ঠিক এইভাবে আমরা এটি প্রমাণ করব না। কেন করব না? কারণ নর্মালি এটি দেখে তোমরা অভ্যস্ত, সব জায়গাতে তুমি এই প্রমাণটিই দেখে থাকবে, কিন্তু আমরা আজকে অন্য পার্সপেক্টিভে এই বিষয়টিকে ফিল করব বা অনুভব করার চেষ্টা করব। আশা করছি এটি দেখার পর আমি বিশ্বাস করি যে গণিতের প্রতি আর একটু ভালো লাগার একটি রিজন হতে চলেছে, কারণ আমরা এই ভিডিওটিতে আমরা চেষ্টা করব এই দ্বিপদ উপপাদ্যকে ঠিক অন্য রকম পার্সপেক্টিভে দেখার। দেখো, সর্বপ্রথমে আমরা দ্বিপদ উপপাদ্যটিকে যদি 1 প্লাস এক্স, অর্থাৎ আমরা একটি ভেরিয়েবল নিয়ে কাজ করছি, যদি আমরা সেটিকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর যদি বিস্তার লক্ষ্য করি, তাহলে সেটা দেখতে পারবো যে NC0 এক্স টু দি পাওয়ার 0 1-এর টার্মগুলো থাকবে না, কারণ প্রথম পদই হচ্ছে 1, সেই টার্মগুলি চলে যাবে। অর্থাৎ আমরা ঠিক এইভাবে এর বিস্তারটি লক্ষ্য করব। এটি আমরা অলরেডি শিখে এসেছি। কোথা থেকে? দ্বিপদ উপপাদ্যের যখন জেনারেল টার্ম কীভাবে এসেছে, আমরা পাস্কাল ট্রায়াঙ্গেল, আমরা এর থ্রুতে আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা ডেসক্রাইব করেছি যে কীভাবে a প্লাস এক্স টু দি পাওয়ার n অথবা এক্স প্লাস ওয়াই যদি এক্স টু দি পাওয়ার n থাকে তাহলে তাকে আমরা কীভাবে এক্সপ্যান্ড করব বা কীভাবে বিস্তার করব সেটি আমরা শিখেছি। আর তার উপর ভিত্তি করে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপ্যান্ড ঠিক এইভাবে করতে পারি। এখন এটুকু যদি আমরা জেনে থাকি তবে কিন্তু আমরা আগে যেতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি এই পোর্শনটিকে জানো। এবার এর থেকে আমরা কিছু বিষয় লক্ষ্য করছি যে আমরা এক্স টু দি পাওয়ার 0, আমরা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ আমরা 1 দেখতে পাচ্ছি। 1 কথার অর্থ হচ্ছে NC0। আবার এক্স টু দি পাওয়ার 1 এর সহগ আমরা দেখতে পাচ্ছি NC1, এক্স স্কোয়ারের সহগ NC2 এবং এক্স কিউবের সহগ NC3। আবার এক্স টু দি পাওয়ার r এর যদি সহগ দেখি, আর যে কোনো একটি র্যান্ডাম একটি নাম্বার যেটি 5, 6, 7, 8 যাই হোক না কেন, সেটির ক্ষেত্রে আমরা NCR দেখতে পাচ্ছি এর সহগ। আবার এক্স টু দি পাওয়ার n এর যদিও সহগ দেখি তাহলে NCN, ঠিক আছে, দেখতে পাচ্ছি। আবার আমরা এটিও জানি যে NCR কথার অর্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার অর্থ আমরা যদি NC3 বলি, তার অর্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা একটা জিনিস বুঝলাম যে এক্স কিউবের সহগ যদি আমাকে বলতে পারে সেটি হবে NC3, অথবা এক্স টু দি পাওয়ার 7-এর সহগ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো যে NC7। যখন আমরা এই টু দি পাওয়ার n এর জন্য আমরাকে এক্সপ্যান্ড করব যখন n এর জন্য, ঠিক আছে। এখন আমরা এর প্রমাণে আসছি। সর্বপ্রথমে আমরা ধরে নিচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে যেটি আমাকে এক্সপ্যান্ড করতে বলা হয়েছে বা বিস্তার করতে বলা হয়েছে, তাকে আমরা fx নামক একটি ফাংশানে ধরে নিলাম। fx একটি ফাংশান যেটি হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। এখন আমরা প্রত্যেকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে জানি। তুমি বলবে ডিফারেন্সিয়েশন এখানে কাজে লাগবে, আমি বলবো হ্যাঁ, এখানে ডিফারেন্সিয়েশন দিয়েই আমরা কিন্তু প্রমাণটি করব। কিভাবে? প্রথমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ আমরা করে নিই। কী করে করব? আমরা চেন রুল ইউজ করব। আমরা প্রত্যেকে জানি, এটি একদম ছোট্টবেলা শেখানো হয়েছে। প্রথম একদম ধাপ n ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 আমার হবে প্রথম ফার্স্ট ডেরিভেটিভ। আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করি তাহলে দেখতে পাচ্ছি সেখানে পাবো আমরা n ইন্টু n মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। একই রকমভাবে যদি আমরা এর থার্ড ডেরিভেটিভ বের করি তাহলে আমরা সেটি পাবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 3। একই রকমভাবে চলতে চলতে যদি আমি র্যান্ডামলি যদি আর্থ ডেরিভেটিভ বের করি, অর্থাৎ r-তম ডেরিভেটিভ বের করি এই ফাংশনটির, তাহলে সেটি এসে দাঁড়াবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু কতদূর পর্যন্ত এর বিস্তৃতি হবে একটু যদি ভেবে দেখো। আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম তখন দেখছিলাম n একে যাচ্ছিল, সেকেন্ড ডেরিভেটিভ যখন n মাইনাস 1 আটকাচ্ছিল, যখন থার্ড ডেরিভেটিভ করলাম আমরা n মাইনাস 2 আটকাচ্ছিল, অর্থাৎ একটা বেশিতে আটকাচ্ছিল, প্লাস 1 আটকাচ্ছিল। তাহলে স্বাভাবিকভাবে এর যদি লাস্ট টার্মটি বের করতে যাই, তাহলে কী পাবো? আমরা লাস্ট টার্মটি যদি বের করতে যাই তাহলে ঠিক এরকম একটি জায়গায় পাবো n মাইনাস, একটি তো আসবেই, তার সঙ্গে সঙ্গে r মাইনাস 1-তম টার্ম হবে ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস r কিন্তু হবে। এখন
যদি তাই হয়ে থাকে তার অর্থ হচ্ছে আমরা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস আর হয়ে থাকবে। এখনও পর্যন্ত কাউরির আশা করছি কোনোরূপ ডাউট থাকার কোনোরূপ জায়গা নেই। এখন যদি এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো আমরা স্বাভাবিকভাবে আমরা যদি 7 ফ্যাক্টোরিয়াল দেখি, 7 ফ্যাক্টোরিয়াল কথার অর্থ কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটি জানি। এখন যদি তুমি ধরো যে এই দুইটি টার্ম তোমার কাছে দেখতে পাচ্ছ কিন্তু আমাকে 7 ফ্যাক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করতে হবে, মানে একটি ফ্যাক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করতে চাই আমি, কিন্তু তুমি পদ এই দুটি লক্ষ্য করতে পারছো, তোমাকে মাথায় রাখতে হবে এই 5 নম্বর পদ থেকে এই যে অংশটি অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল, এই পরের অংশটুকু 5 ফ্যাক্টোরিয়াল সেটি তুমি খুঁজে পাচ্ছ না, তার অর্থ তুমি এই পুরো টার্মটিকে তুমি অর্থাৎ 7 ইন্টু 6 এই যে অংশটুকু তুমি তাকে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করতে পারো। কারণ কি হবে এই 7-এর পরে এই যে বাকি টার্মগুলি এই 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা কিন্তু কাটাকুটি হয়ে যাবে, অর্থাৎ আমি এই পুরো অংশটিকে আমরা এই ছোট্ট অংশটিকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। এখন যদি এই পুরো অংশটিকে আমরা দেখতে পাচ্ছি n মাইনাস ওয়ান n মাইনাস টু অর্থাৎ n-এর ফ্যাক্টোরিয়াল তো হবে কিন্তু আমরা এর পরের টার্মগুলো খুঁজে পাচ্ছি না। এর পরে যে টার্মগুলি হবে অর্থাৎ এর পরে কী টার্ম হবে n মাইনাস আর হবে, তারপরের টার্ম কী হবে n মাইনাস আর মাইনাস ওয়ান, এরকম করে চলতে থাকবে, একটি করে কম হতে থাকবে, তাহলে সেই টার্মগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা একে আমরা রিপ্রেজেন্ট করতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই এর পর থেকে পাচ্ছি না n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই দ্বারাই রিপ্রেজেন্ট করতে পারি ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস আর অ্যাজ ইট ইজ আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা সুন্দরভাবে এই ফর্মটিকে একে যে r বার আমরা ডিফারেন্সিয়েট করেছি, তারপর আমরা যে জায়গাটি পেলাম সেটি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস আর। এই পজিশানে কিন্তু আমরা এলাম কত, আমরা বার একে ডিফারেন্সিয়েট করার পর। এখন যদি আমি এই পজিশনে আমি x ইজ ইকুয়াল টু 0 যদি পুট করি, আমরা যদি এই জায়গায় এসে x ইজ ইকুয়াল টু 0 পুট করি কি পাচ্ছি, তাহলে f আর 0, আমরা এখানেও 0 চলে আসবে অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস আর হবে। এখন 1-এর মাথায় যাই থাকুক না কেন, এটি অখণ্ড সংখ্যা, যাই থাকুক না কেন 1-এর মাথায় সেটি 1ই হবে, অর্থাৎ আমরা পাচ্ছি কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কিসের, আমরা একে বার ডিফারেন্সিয়েট করার পর ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা বার ডিফারেন্সিয়েট করেছি এফ এক্স কি এফ এক্স হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, একে আমরা বার ডিফারেন্সিয়েট করেছি এবং তারপরে এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করেছি এবং সেক্ষেত্রে আমরা যে মানটি পেয়েছি সেই মানটি ভালো করে আমরা মনে রাখবো, এই মানটি পেয়েছি এটি 1 আর ফ্যাক্টোরিয়াল, ভালো করে মনে রাখবো আমরা কি মান পেয়েছি, আমরা এই মানটি পেয়েছি, এটি ভালো করে মনে রাখবো, আমরা এই মানটি কিন্তু পেয়েছি, ঠিক আছে থাকলো। এবার আমরা আমরা রাইট হ্যান্ড সাইডের কথা ভাবি, এবার আমরা লেফট হ্যান্ড সাইডের কথা ভাবা হয়ে গেছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কথা ভাবি। রাইট হ্যান্ড সাইডে কী আছে, আমরা রাইট হ্যান্ড সাইডে দেখলাম আমরা প্রথমে 1 আছে প্লাস nc1 x আছে, তারপরে আছে এটিকে আমরা fxই ধরে নিচ্ছি, fx ধরেই কাজ করছি, nc1x তারপরে nc2x স্কোয়ার প্লাস nc3x কিউব প্লাস ডট 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 ncr প্লাস ncr এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ncn এক্স টু দি পাওয়ার n। ঠিক এই আকারে কিন্তু ডান পক্ষ আমাদের আছে, এখানে কোনো ডাউট আছে, আশা করছি কোনো ডাউট নেই। এখন যদি আমরা একে ফার্স্ট ডেরিভেটিভ করি স্বাভাবিকভাবে এই টার্মটি কিন্তু 0 হয়ে যাবে, কারণ 1 ডেরিভেটিভ 0, তাহলে প্রথম টার্মটি 0 হয়ে গেল, দ্বিতীয় টার্মটি কী হবে, 0 টার্মটি এক্সের জন্য 1 হয়ে যাবে, তাহলে nc1 হয়ে যাবে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কী হবে 2 ইন্টু nc2x, থার্ড টার্ম কী হবে, থার্ড টার্ম হবে 3 ইন্টু nc3x স্কোয়ার। ঠিক এইরকমভাবে চলবে, তাই তো, ঠিক এইভাবে চলবে। একই রকমভাবে ডট 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 প্লাস আমরা এটিকে ডিফারেন্সিয়েট করবো আর ইন্টু এনসিআর, এটি আর ইন্টু এনসিআর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, ঠিক এই পজিশনে আসবে প্লাস ডট ডট এন ইন্টু এনসিআর এনসিএন
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক এইভাবে প্রত্যেকটি টার্ম কিন্তু ডিফারেন্সিয়েট হবে যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছি। আমরা সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে এই টার্মটি আবার কনস্ট্যান্ট টার্ম, এটি আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ পরে আমরা দেখব এই টার্মটিকে আমরা চলে আসবে, এটি জিরো হয়ে যাবে, মানে এই টার্মটি থাকবে 2nc2 প্লাস 3 nc3 x, ঠিক আছে, প্লাস ডট ডট এর কীরকমভাবে যাবে পরে এখানে r ইন্টু r মাইনাস ওয়ান ইন্টু ncr এক্স টু দি পাওয়ার r মাইনাস টু, ঠিক এরকম আসবে, প্লাস ডট ডট n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ncn আছে এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। ঠিক এরকমভাবে সেকেন্ড ডেরিভেটিভও আসবে। ঠিক আছে, থার্ড ডেরিভেটিভ করি আমরা। থার্ড ডেরিভেটিভ যদি করি সেক্ষেত্রেও দেখো 2 ইন্টু এই পুরো টার্মটি কিন্তু থার্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এই টার্মটি কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এই টার্মটি, তাহলে এই টার্মটি কী হবে 3 ইন্টু 2 ইন্টু nc3 প্লাস এভাবে চলতে থাকবে r ইন্টু r মাইনাস ওয়ান ইন্টু r মাইনাস টু ncr এক্স টু দি পাওয়ার r মাইনাস থ্রি প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ncn এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। ঠিক এইভাবে চলতে থাকবে। একই রকমভাবে যদি আমরা আর্থ ডেরিভেটিভ যদি বের করি, আর্থতম ডেরিভেটিভ বের করি, আমরা লক্ষ্য করব আমরা কীরকম পজিশনে আসবো। লক্ষ্য করে দেখো, আমরা যদি প্যাটার্ন লক্ষ্য করি তাহলে যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম তখন প্রথম টার্ম কিন্তু চলে যাচ্ছিলো, মানে nc1। সেকেন্ড টার্ম যখন সেকেন্ড ডেরিভেটিভ করছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম এইটিকে 2 কথার অর্থ আমরা 2 ফ্যাক্টোরিয়াল দেখতে পাচ্ছি, তাহলে পড়ে থাকছিল 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি পাচ্ছে এর 3 2 6, অর্থাৎ এইটিকে লক্ষ্য করে দেখো এটি অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, একটি প্যাটার্ন লক্ষ্য করে দেখো, যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করছিলাম তখন এখানে কি ছিল nc0 ছিল, সেই টার্মটি কিন্তু জিরো হয়ে গেছে, তাই না, জিরো হয়ে গেছে। আবার একই রকমভাবে তার মানে পরের টার্মটি কিন্তু এসেছে কনস্ট্যান্টের জায়গায়, তাই না, কনস্ট্যান্টের জায়গায়। আবার যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছিলাম তখন দেখো সেকেন্ড ডেরিভেটিভ করা হয় nc1, এই টার্মটি জিরো হয়ে যাচ্ছিল, আর পড়ে থাকছিল কি nc2 এই টার্মটি কিন্তু পড়ে থাকছিল, nc2 এই যে টার্মটি সেটি কিন্তু পড়ে থাকছিল। থার্ড ডেরিভেটিভ করার সময় লক্ষ্য করলাম যে আমরা 3 ফ্যাক্টোরিয়াল nc3 পড়ে থাকছে, তাহলে আর ডেরিভেটিভ করার সময় r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ncr এই টার্মটি কিন্তু পড়ে থাকবে, পরে আমরা এক্স যুক্ত টার্ম এটি কিন্তু কনস্ট্যান্ট হিসাবে পড়ে থাকবে। আমি কিন্তু কনস্ট্যান্ট খোঁজার চেষ্টা করছি। কেন কনস্ট্যান্ট খোঁজার চেষ্টা করছি? কারণ পরের অংশগুলিকে আমি এক্স ইজিক্যাল টু 0 পুট করবো। করে আমি এক্স ইজিক্যাল টু 0 পুট করলে, কারণ আমার উদ্দেশ্য কি এক্স ইজিক্যাল টু 0-তে কাজ করা, আমরা কাজ করতে কি চলেছি এক্স ইজিক্যাল টু 0-তে। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি আমরা কি করতে চলেছি, আমরা দেখলাম যে যখন ফার্স্ট ডেরিভেটিভ করলাম তখন আমাদের কনস্ট্যান্ট টার্ম যেখানে এক্স বর্জিত টার্ম সেটি কি আসছে nc1-কে আসছে। যখন সেকেন্ড ডেরিভেটিভ করলাম 2 ফ্যাক্টোরিয়াল nc2 আসছে কনস্ট্যান্ট টার্ম এক্স বর্জিত টার্ম, আমরা এক্স বর্জিত টার্মকে বের করার চেষ্টা করছি। যখন 3বার ডেরিভেটিভ করলাম তখন 3 ফ্যাক্টোরিয়াল nc3 আমার এক্স বর্জিত টার্ম আসছে। আমরা এক্স বর্জিত টার্ম বের করতে চাইছি যখন আর ফ্যাক্টোরিয়াল আমরা করতে চাইছি। কেন করতে চাইছি? কারণ আমরা এক্স ইজিক্যাল টু 0 পুট করবো, আর এক্স যখন 0 পুট করবো তখন আমরা বাকি এক্স যুক্ত টার্মগুলো সব চলে যাবে, আমরা এক্স বর্জিত টার্মটি নিয়েই কিন্তু আমাদের আসল কাজ হবে। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যখন আর্থ ফ্যাক্টোরিয়ালে আমরা আর্থ ডেরিভেটিভ বের করব তখন আমরা আর ফ্যাক্টোরিয়াল nc(r) যে টার্মটি, এই টার্মটি কিন্তু কনস্ট্যান্ট হিসাবে পড়ে থাকবে, মানে এক্স বর্জিত টার্ম হিসাবে পড়ে থাকবে। বাকি এরপরে যে টার্ম পাবো আমরা এক্স সহ টার্ম পাবো। আমরা এখন যদি এক্স ইজিক্যাল টু 0 পুট করি তাহলে ক্লিয়ারলি লক্ষ্য করছি আমরা যদি আমরা এক্স ইজিক্যাল টু 0 পুট করে আমরা ক্লিয়ারলি এফ 0 পুট করে দিচ্ছে আর ডেরিভেটিভে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি সমস্ত টার্ম, এর পরের সমস্ত টার্ম কিন্তু 0 হয়ে যাবে, পড়ে থাকবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু nc(r). আর এটির অর্থ আমরা nc(r) এর কথার অর্থ কি জানি, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু nc(r) কথাবার্তা n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কারণ আর ফ্যাক্টোরিয়াল আলফা ফ্যাক্টোরিয়াল কেটে গেল, পড়ে থাকলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা যখন এই যে কাজটি করলাম এই কাজটি, এবং আমরা পূর্বেও যখন আমরা লেফট হ্যান্ড সাইডেও কাজ করেছি তখন আমরা দেখেছি লেফট হ্যান্ড সাইডে কোথায়
আমরা লেফট হ্যান্ড সাইডেও দেখো এই পজিশনে কিন্তু আমরা এই কাজটি করেছি। আমরা আর ডেরিভেটিভের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করেছি, আরতম ডেরিভেটিভ বের করেছি এবং এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করে আমরা যে টার্মটি পড়েছিল সেটি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই 1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডেও যখন আমরা আর্থ ডেরিভেটিভ বের করলাম, আরতম ডেরিভেটিভ বের করলাম এবং এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করলাম, আমরা ঠিক একই টার্মটি পেলাম এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর। তা তুমি বলবে তাহলে হয়ে গেল, আমি বুঝলাম কি, শিখলাম কি? আপনি ডেরিভেটিভ করলেন, ডেরিভেটিভ করে আরতম ফ্যাক্টোরিয়াল বের করলেন, এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করলেন, ব্যাস দুটোকে সেম চলে এলো, ব্যাস আপনি বলে দিলেন, হয়তো প্রুফ হয়ে গেছে। বিষয়টি এখানে নয়। আমরা যখন ক্লাস 12-এ যখন সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের আমরা চ্যাপ্টার পড়বো তখন খুব সুন্দর একটি কনসেপ্টকে শিখবো। আমরা টেলর ম্যাকলিনিয়াম সিরিজকে যখন শিখবো, এই যে গণিতজ্ঞটি যেমন আমাদের পাস্কেল বা আমরা বাইনোমিয়াল একটা এক্সপেনশন কীভাবে করবো রিসার্চ করেছিল, টেলর বা ম্যাকলিনিয়ান এরা বসে বসে হিসাব করছিল যে এই মহাবিশ্বে যে কোনো ফাংশন, সেটি ট্রিগোনোমেট্রিক ফাংশন হোক, সেটি এক্সপোনেনশিয়াল ফাংশন হোক, সেটি লগারিদম ফাংশন হোক, যে কোনো ফাংশনকে আমরা পলিনোমিয়াল অর্থাৎ অ্যালজেব্রিক কোনো একটি পলিনোমিয়ালে রূপান্তর করব কি করে। আর সেটি শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক বা লগারিদম ফাংশন হবে বা এক্সপোনেনশিয়াল ফাংশন হবে সেরকম নয়। এই মহাবিশ্বের যে কোনো ফাংশনকে সে আমাকে কিভাবে অ্যালজেব্রিক ফাংশন বা অ্যালজেব্রিক পলিনোমিয়ালে রূপান্তর করতে পারি বা বীজগণিতিক সংখ্যামালায় রূপান্তর করতে পারি, তার একটি পদ্ধতি শিখিয়েছিল। আর সেই পদ্ধতিটি আমি ডিটেলে ডেসক্রাইব করেছি। আর সেটা তিনি একটি জিনিস অবজার্ভ করেছিলেন এবং একটি জিনিস প্রমাণ করেছিলেন যে তিনি বলেছিলেন যে যে কোনো ফাংশানের যদি এক্স টু দি পাওয়ার আর এই যে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট সব সময় হবে যদি তুমি সেই ফাংশনটির আর ডেরিভেটিভ 0 পয়েন্টে বের করো ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল করো। কি বললো ভালো করে বোঝার চেষ্টা করো। এই বিষয়ে কিভাবে এসেছে কি নিয়ে আমি অলরেডি আরেকটি ভিডিও বানিয়েছি যেখানে আমি ডেসক্রাইব করেছি এই যে বিষয়গুলি এনলেন, তিনি যে এই ফর্মুলাটি লিখলেন বা এই যে কনসেপ্টটি দিলেন, কিভাবে তিনি কোন রিসার্চের উপর বেস করে দিয়েছেন সেটি বিষয় আমি বানিয়েছি। কিন্তু এখন আমাদের বিষয় হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার আর কথার অর্থ যেমন তুমি যদি বলো এক্স টু দি পাওয়ার 5, এখন 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমরা আলোচনা করছি। তুমি যদি বলো এক্স টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট বলুন আমাকে, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে এর হিসাবে যে এই যে ফাংশনটি তার তুমি 5 বার ডেরিভেটিভ করো 0 এবং 0 পয়েন্টের ওপর 5 বার ডেরিভেটিভ করো, তারপরে এক্সের জায়গায় 0 পুট করো ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এটি হবে তার কোএফিসিয়েন্ট। বিশ্বাস হচ্ছে না? তুমি দেখো, এবার বোঝার চেষ্টা করো। আমরা এই কনসেপ্টের উপর বের করে আমরা আরতম ডেরিভেটিভের আমরা কি দেখেছিলাম, আমরা সর্বপ্রথমে আমরা অবজার্ভ করেছিলাম যে এক্স টু দি পাওয়ার আর এর আমাদের কোএফিসিয়েন্ট কী হবে। এক্স টু দি পাওয়ার আর আমরা ভালো করে লিখছি, দেখো এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট NCR হবে, এক্স টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট NCR হবে, এটি আমরা বলেছিলাম। আমরা পেলাম এখন যে কনসেপ্ট শিখলাম সেখানে বললাম যে এক্স টু দি পাওয়ার আর এর আমার কোএফিসিয়েন্ট হবে এফ আরতম ডেরিভেটিভ 0 পয়েন্টে কত ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এটি আমরা ম্যাকলিনিয়ান আমাকে বলে দিল, ম্যাকলিনিয়ান কনসেপ্ট আমাকে শেখালো। এখন আর এফ এইটুকু কিন্তু আমরা বের করেছি, আমরা দুই পক্ষের জন্য এই অংশটি আমরা অলরেডি বের করেছি। কি পেয়েছি? এই অংশটি আমরা পেয়েছি, দেখো এই অংশটি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর। তাহলে আমরা সেটি যদি আমরা পুট করি এই জায়গাটুকুর জন্য তাহলে আমরা পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এই আর ফ্যাক্টোরিয়াল অলরেডি এখানে বসে আছে, তাহলে এই জায়গাটি আসছে। আর এটিকে কি এটি NCR বলবো না, NCR বলবো। আমরা জানি দেখো এক্স টু দি পাওয়ার এন কী ছিল কোএফিসিয়েন্ট NCR আমরা বের করে ফেললাম। তাহলে এবার দেখো আমি যদি এক্স টু দি পাওয়ার কিউব এর যদি আমি কোএফিসিয়েন্ট বের করতে চাই, আমরা এর থ্রুতে যদি বের করতে থাকি, আমরা দেখো এখানে এক্স যদি 0 বসিয়ে দাও তাহলে কী পাচ্ছি n ইন্টু n-1 ইন্টু n-2 এইটি পাচ্ছি। তার অর্থ হচ্ছে কি আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n-3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমাকে বলছে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল করে দাও, কারণ আমার এর কিউবের আমি বের করতে চাইছি কোএফিসিয়েন্ট, তার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল করে দাও। এটি মানে কি? এটি মানে NCR মানে NC3, এটি হচ্ছে আমার দেখো এক্স কিউবের
কোঅফিসিয়েন্ট। তাহলে আমরা এই কনসেপ্টের মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি এক্স টু দি পাওয়ার কিউব বলো, এক্স টু দি পাওয়ার 5 বলো, এক্স টু দি পাওয়ার 6 বলো, যে কোনো কোঅফিসিয়েন্ট বের করতে পারি। তাহলে আমরা এর থেকে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যদি আর্থ ফ্যাক্টোরিয়াল করি এবং তার যদি কোঅফিসিয়েন্ট বের করি, অর্থাৎ আমরা বের করতে চাই এক্স টু দি পাওয়ার আর এর কোঅফিসিয়েন্ট, তাহলে বাম পক্ষেও আমরা যেটি পাবো ডান পক্ষেও আমরা সেম কোঅফিসিয়েন্টই পাবো। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার একটি জেনারেল বললাম, কিন্তু তুমি যদি এক্স কিউবের বের করতে চাও, এক্স স্কোয়ারের বের করতে চাও, এক্স টু দি পাওয়ার 5 বের করতে চাও, এক্স টু দি পাওয়ার 7 বের করতে চাও, প্রত্যেক ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডের যে কোঅফিসিয়েন্ট আসবে প্রত্যেকটির রাইট হ্যান্ড সাইডেরও কিন্তু সেম কোঅফিসিয়েন্টই আসবে। তাহলে আমরা এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে আমরা বিস্তার পাবো সেটি হচ্ছে এন সি জিরো প্লাস এন সি ওয়ান এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 আর সি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 এন সি এন এক্স টু দি পাওয়ার এন। এটি কিন্তু এর বিস্তার পাবো, সেটা আমরা ক্লিয়ারলি প্রুভ করে দেখলাম। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই যে কনসেপ্টটি ইউজ করলাম, ম্যাক্লোরিয়ান সিরিজের কনসেপ্টটি ইউজ করলাম, যে এক্স টু দি পাওয়ার আর এর আমরা সহগ কীভাবে নির্ণয় করব ডিফারেন্সিয়েশনের দ্বারা, তার উপর বেস করে কিন্তু এই বাইনোমিয়াল থিওরেমকে আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে আমরা মনে হতে পারে অনেক ক্ষেত্রে যে ডেরিভেটিভ হয়তো বা কোনো বীজগণিতের এইরকম ক্ষেত্রে বাইনোমিয়াল থিওরেমকে প্রমাণ করতে পারে কি? হ্যাঁ পারে। আর সেটি দেখলাম আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।